আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে অভিনন্দন। আজকে অনেক দিন পরে মাঠে আসলাম। এই সেই মাঠ, চিরচেনা আমাদের রাস্তা। এখানে আমরা কিছুদিন আগে জীবন সংগ্রামে বেঁচে থাকার জন্য যে লড়াই করেছিলাম, এটাই সেই মাঠ। এই যে দেখেন, একটু খুবই সুন্দর একটা পরিবেশ এই মাঠের। আমরা যে ধান কেটেছিলাম বা মেশিন দিয়ে ধান সংগ্রহ করেছিলাম, মাঠ একদম ধানের চারায় যে পরিমাণে ধান এবার ঝরেছিল পরিপূর্ণ। আজকে আসলাম খেজুর খাইতে। আপনাদেরকে একটু দেখাই। একা একা তো ভিডিওটা হয়তো ততটা সুন্দর হবে না, তারপরও আপনাদেরকে চেষ্টা করব ভালোভাবে এই ভিডিওটি উপহার দেবার। পিছনে দেখতে পাচ্ছেন খেজুর গাছ, একটি প্যাকেট নিয়ে এসেছি সাথে। ছোটবেলায় মোটামুটি অনেকেই, সবাই যারা গ্রামে থাকে, এই যে খেজুর পাকার সময় আসলে সবাই কিন্তু আমরা সকাল সকাল একটা লগা নিয়ে বেরিয়ে পড়তাম যে পাকা খেজুর কোন গাছে আছে। পাকা একটা খেজুর গাছ ধরার জন্য আর মারামারি বা গন্ডগোল কিন্তু বেঁচে যেত আমাদের নিজেদের মধ্যে। তো খুবই ভালো লাগতো। আর সেই শৈশবের স্মৃতি আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিতে চাই। এবং এই যে যে খেজুর বাগান, এত সুন্দর একটা পরিবেশ, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, এই প্রকৃতিতে যে কি পরিমাণে শান্তি, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই। আমি যেখানে আছি এখানে প্রচুর পরিমাণে খেজুর গাছ রয়েছে। আমরা একটি খেজুর গাছ সিলেক্ট করছি। আমি গতদিন এসেছিলাম, একটি খেজুর গাছ দেখেছিলাম এবং সেই খেজুর গাছের খেজুর খুবই মিষ্টি ছিল। পাশাপাশি ওই খেজুর গাছে একটি পাখির বাসা ছিল, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুব কষ্ট, যারা উঠতে পারে তাদের কাছে কিছুই না। আর যারা আমার মতো ভালো পারে না, আসলে অনেক কষ্ট। এইভাবে এক হাতে ফোন রেখে এই গাছে ওঠাটা অনেক রিস্কি হয়ে গেল। তার কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে, গাছও অনেক পিচ্ছিল। এই যে দেখেন, এই যে খেজুর, পাকা খেজুর এখানে দেখা যাচ্ছে। এবং এই যে এখানে দুইটা ডিম আছে। এটা সত্যি অসাধারণ। ছোটবেলায় আমরা যারা এই ছোটাছুটি করতাম, ডান পিঠে স্বভাবে ছিলাম, এই ডিম কিন্তু সংগ্রহ করতাম এবং এই ডিম পেয়ে গেলে ভাই মাথা নষ্ট হয়ে যেত। যাই হোক, সবাই ভালো থাকবেন। এর পরের ব্লগে দেখা হচ্ছে।